বন্ধুরা, শাইনিং এবং লম্বা চুল কার না ভালো লাগে। সবাই চায় তার চুল সুন্দর মোলায়েম হওয়ার সাথে সাথে কালো, ঘন, লম্বা আর চমকদার যেন হয়ে থাকে। এর জন্য আমরা অনেক প্রকারের শ্যাম্পু আর অনেক ধরনের প্রোডাক্টের ব্যবহার করে নিজের চুলকে সুন্দর বানানোর প্রয়াস করি। আমরা আমাদের চুলকে মোলায়েম আর সুন্দর বানানোর জন্য যে কোনো ধরনের হেয়ার শ্যাম্পুকে কেনবার জন্য বেশি বেশি দাম দিয়েও নিতে তৈরি হয়ে যায়। ফ্রেন্ডস, আমাদের চুল গাছের মতো হয়, ওটাকে মজবুত বানানোর জন্য জল, সারের দরকার। যেসব গাছের জড় মজবুত হয় সেখানে যতই জোরে ঝড় তুফান এসে যাক না কেন ওদের কিছুই হয় না, কেননা ওদের জড় মজবুত আছে। ঠিক ওই রকমই আমাদের চুলকেও মজবুত বানানোর জন্য পুষ্টির দরকার। যদি আমাদের চুলের জড় মজবুত থাকে তাহলে আমাদের চুল বাইরে থেকে সুন্দর আর ভেতরে মজবুত তৈরি হবে। চুলকে জড় থেকে মজবুত বানাতে হলে ওর জন্য তোমার মাথার স্কাল্পের সাফ সাফাইতে অবহেলা করা যাবে না। যদি স্কাল্প ঠিকভাবে পরিষ্কার না থাকে তাহলে চুলের ক্ষতি হতে পারে। এর কারণে চুল দুর্বল হয়ে পড়ে আর মাঝখান থেকে ভেঙে যায়। ঠিকভাবে যত্ন না নিলে এতে অনেক রকমের ফাঙ্গাল ইনফেকশন, মাথায় চুলকানি হতে থাকে। আর খেয়াল না রাখার কারণেই তোমার মাথায় খুশকির জন্ম হয়। খুশকির ফলেও তোমার চুল ঝরতে থাকে। আচ্ছা, কখন বুঝবে তোমার চুল ঝরছে? মানে সারাদিনে এমনি তো আমাদের অনেক চুল উঠে যায়, সেটাকে কি চুল ঝরে পড়া বলতে পারি? তাহলে আমি তোমাকে বলে দিই কিভাবে চেক করবে। যদি তোমার হাত বা চিরুনি তোমার চুলের মধ্যে দিয়ে নিয়ে যাও আর তখন যদি 6 থেকে 7টির থেকেও বেশি চুল তোমার হাতে এসে যায় তাহলে এর মানে তোমার চুল ভাঙতে, ঝরতে শুরু হয়ে গিয়েছে। তোমার বেশি কেয়ার নেওয়ার দরকার। এবার কেয়ার নিতে গিয়েও আমরা ভুল করে বসি, যেটাই উল্টে আরও ক্ষতি হয়ে যায়। আমরা যত্ন বলতে চুলে শ্যাম্পু লাগিয়ে নিই, কিন্তু চুলের মজবুতির জন্য অবশ্যই চুলে তেল লাগানো অনেক জরুরি। অনেকেই চুলে তেল লাগায় না, আর তেল লাগালেও আজকাল বিজ্ঞাপনের দৌলতে বলা তেল শ্যাম্পু না জানে কত কি ঠিক করে দেবে বলে তাদের প্রোডাক্টকে বাজারে নামিয়ে দেয়, যেটাকে দেখে আমরাও লাইন দিয়ে কিনে ফেলি। কিন্তু এর ফল পরে আমাদেরকে ভুগতে হয়, কেননা ওই প্রোডাক্টে অনেক ধরনের কেমিক্যাল দিয়ে বানানো হয়। কিন্তু ফ্রেন্ডস, এখানে আমরা তোমাকে এমন তেল আসপারে বলবো যেটা পুরোপুরিভাবে ন্যাচারাল, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়েছে, যেটা তোমার চুলকে মজবুত, পরিষ্কার করার সাথে সাথে কন্ডিশনারের কাজ করে, যেটা তোমার চুলকে সুন্দর বানাবে, চুল ঝরে পড়া বন্ধ করবে। এর জন্য আপনি নেচার শিওরের জঙ্ক অয়েল ব্যবহার করতে পারেন। যদি আপনার অ্যালোপেসিয়া, ড্যান্ড্রফ, স্কাল্প ইনফেকশনের মতো সিরিয়াস প্রবলেমের শিকার হয়ে থাকেন আপনি, তাহলে নেচার শিওরের জঙ্ক অয়েলটি অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন। এই তেলটি 100% সেফ আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এই তেলটি আপনার স্কাল্পকে নারিশ করে, আপনার চুলকে মজবুত, ঘন করে তোলায় সাহায্য করে এবং আপনার স্কাল্পে থাকা ড্যান্ড্রফ আর ফাঙ্গাসের মতো প্রবলেমকেও দূর করে দেয়। এটাকে ব্যবহার করবেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা মাত্রায় নিয়ে আপনার আঙুলের সাহায্যে স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় 15 মিনিট মালিশ করুন এবং সকালে উঠে মাথা লিউক ওয়ার্ম জল দিয়ে ধুয়ে ফেলুন, হালকা উষ্ণ গরম জল দিয়ে। আর জানেন, এই জঙ্ক থেরাপি প্রাচীন রোমান, ইজিপসিয়ান সভ্যতায় ব্যবহার করা হতো। আসলে এই থেরাপি রক্তের মাইক্রো সার্কুলেশনকে প্রমোট করে, ড্যান্ড্রফ এবং ফাঙ্গাসকে দূর করে দেয়, অ্যালোপেসিয়া, বাল্ডনেস, স্কাল্প ইনফেকশন এবং অতিরিক্ত চুল ঝরে পড়া থেকে মুক্তি প্রদান করে আপনার হেয়ারকে স্ট্রং আর লঙ্গার করে তুলে এটি। তাই আপনিও এর ব্যবহার একবার করতে পারেন। নেচার শিওর জঙ্ক অয়েলের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথম হেয়ার কেয়ার মিস্টেক এটা হলো যে আপনি আপনার চুলকে গরম জল দিয়ে ধুবেন। এবার আমিও এটা জানি যে আপনি গরমকালে তো আপনার চুলকে গরম জল দিয়ে ধুবেন না, কিন্তু যদি আপনি শীতকালে আপনার চুলকে গরম জল দিয়ে ধুবেন তো ওর ফলে আপনার চুলের কোয়ালিটি অনেক বেশি খারাপ হয়ে যায়, যেটা থেকে আপনার অনেক হেয়ার প্রবলেম হয়ে যায়। যেমন চুল রুক্ষ শুকনো হয়ে যায়, আপনার চুলের চুলকানি হতে থাকে, আর সাথে আপনার খুশকির সমস্যাও হয়ে যায়। তো যদি আপনি আপনার চুলকে এই সব প্রবলেম থেকে দূরে রাখতে চান তো আপনাকে আপনার চুলকে সব সময় ঠান্ডা জল দিয়ে ওয়াশ করতে হবে। দ্বিতীয় মিস্টেক ওটি হলো আপনি রোজ রোজ আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন। ভাই, যদি আপনি আপনার চুলকে প্রতিদিন শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন তো ওটি একদমই ভালো হবে না আপনার স্কাল্প আর আপনার চুলের জন্য। কেননা যখন আপনি আপনার চুলকে প্রতিদিন শ্যাম্পু দিয়ে ওয়াশ করেন তো ওর থেকে আপনার স্কাল্পে যে ন্যাচারাল অয়েল হয় ওটি বেরিয়ে যায়, যেটা থেকে আপনার ধীরে ধীরে হেয়ার ফলের প্রবলেম হতে থাকে। তো এই জন্য ভাই, যদি আপনি চুল ঝরে পড়ার হাত থেকে বাঁচতে চান তো আপনাকে আপনার চুলকে রোজ রোজ শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে না। আপনাকে শুধুমাত্র বেশি থেকে বেশি হলে সপ্তাহে 2 বার আপনাকে চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। আর যদি আপনার স্কাল্প অয়েলি হয় তো আপনি সপ্তাহে 3 বার আপনার চুলকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারেন। তো ভাই, এই ছিল কিছু হেয়ার কেয়ার মিস্টেক যেটা আপনি প্রতিদিন করছেন, আর ওটিকে ঠিক কিভাবে করবেন ওটিও আমি আপনাকে বলে দিলাম। আপনার জন্য আমি আরও 2টি ভিডিও আমি সাজেস্ট করছি, আপনি দেখতে পারেন। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।